তো আর কয়েকদিন পরই রথযাত্রা। সবাই পুরী চলে যায় জগন্নাথকে দর্শন করতে। কি বাবা, তাই তো? হরি বল। কিন্তু শাস্ত্র কি বলছে, গ্রন্থ কি বলছে? জগন্নাথকে দর্শন হবে, কিন্তু সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করতে হয়। জগন্নাথ দর্শন অবশ্যই যাবেন, কিন্তু মহোদধিতে, সেই মহান তীর্থক্ষেত্র যে সমুদ্র, সেই সমুদ্র স্নান করে জগন্নাথ দর্শন করবেন। কেন? স্বয়ং মহাপ্রভুও সমুদ্র স্নান করতেন, তারপর জগন্নাথ দর্শনে যেতেন। তাহলে আগে সমুদ্র স্নান করবেন, তারপর জগন্নাথ দর্শন করবেন। আর সমুদ্র স্নান করে শুধু জগন্নাথ দর্শন নয়, যেখান থেকে যদি কেউ উড়িষ্যা ঢোকেন, যেখান থেকে ওই জগন্নাথ মন্দিরের ধ্বজটা দেখতে পাবেন, মন্দিরের পতাকাটা যেখানেই দর্শন করবেন, যত দূরেই থাকুন না কেন, আগে সেখান থেকে দাঁড়িয়ে হোক বা সেখানে গাড়িতে যদি থাকেন, গাড়ি থেকে নেমে সেই ধ্বজকে আগে প্রণাম করুন। কারণ যে কোনো মন্দিরের, বিশেষ করে জগন্নাথ মন্দিরের ধ্বজ পতাকাকে দর্শন করা আর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করার পুণ্যটা একই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমি দেখেছি অনেকেই ভিড়ের জন্য মন্দিরের একেবারে কাছে গিয়ে পৌঁছাতে পারেন না, তারা দূর থেকে ধ্বজকে দেখে প্রণাম করবেন, পারলে সেখানে একটু গোড়াগড়ি দেবেন। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা ভক্ত হন, যারা বৈষ্ণব হন, তারা জগন্নাথ মন্দির থেকে যখন বেরিয়ে যান, একেবারে প্রধান দরজা দিয়ে যখন বেরোন, তখন একেবারে সিঁড়িতে গোড়াগড়ি দিতে দিতে, লুট দিতে দিতে তারা নিচে নামেন। শাস্ত্র বলছে, গ্রন্থ বলছে যে জগন্নাথ দর্শন করার পর কেউ যদি পুরো মন্দিরটা লুট দিয়ে গোড়াগড়ি দিয়ে নিচে নামতে পারেন, কোটি জন্মের পাপ তার ক্ষয় হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ তার দূর হয়ে যায়। আর সেই মন্দিরে আছে, রোহিণী কুণ্ড, ইন্দ্রদুম্ন সরোবর, সেখানে স্নান করতে হয়। তাই ইন্দ্রদুম্ন সরোবরটা কি? এই সরোবরে যখন জগন্নাথের পূজা হয়েছিল, পাঠ হয়েছিল, তখন রাজা ইন্দ্রদম্ন এটা ঘি দিয়ে পূর্ণ করেছিলেন গোটা সরোবরটা। সেই ঘি নিয়ে যজ্ঞে আহুতি দিয়েছিলেন, যার জন্য এটাকে দর্শন করতে হয়। পাছে মন্দির দর্শনের পর বিমলাকে দর্শন করতে হয়। আর একটা সকলে লক্ষ্য করেছেন যে জগন্নাথ মন্দিরে গেলে প্রসাদ কিন্তু শেষ করা যায় না। যে যতই প্রসাদ পান না, কিন্তু মনে হবে কি এই সামান্য প্রসাদে আমাদের কুলাবে কি করে, সকলের হবে কি করে, কিন্তু ওই প্রসাদই দেখবেন শেষ করতে পারবেন না। কেন? এর একটা সব থেকে বড় কারণ হচ্ছে, গোটা বিশ্বটাকে, গোটা পৃথিবীটাকে যদি ধরেন, সেই পৃথিবীর অগ্নিকোণে ভারতবর্ষ অবস্থান করছেন। ভারতবর্ষের অগ্নিকোণে উড়িষ্যা রাজ্য অবস্থান করে, উড়িষ্যা রাজ্যের অগ্নিকোণে পুরী অবস্থান করে, পুরীর অগ্নিকোণে জগন্নাথ মন্দির অবস্থান করে, আর জগন্নাথ মন্দিরের অগ্নিকোণে স্বয়ং রান্নাঘর আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যারা ইঞ্জিনিয়ার আছেন তারা ব্যাপারটা ভালো করেই বুঝবেন, যারা বাস্তুশাস্ত্রকে মানেন, যে অগ্নিকোণে যদি রান্নাঘর থাকে আর ঈশান কোণে যদি ঠাকুর ঘর হয়, তাহলে তার কোনো বিপদ হয় না, তার কোনো ক্ষতি হয় না। আর অগ্নিকোণে রান্নাঘর হলে বলেন মা লক্ষ্মী সেই রান্নাঘরে অবস্থান করেন। আমরা সকলেই জানি সেই জগন্নাথ মন্দিরের অগ্নিকোণে আছে রান্নাঘর, যে রান্নাঘরকে পরিচালনা করেন স্বয়ং মা লক্ষ্মী নিজে। যার জন্য জগন্নাথ মন্দিরের এই রোহিণী কুণ্ড, ইন্দ্রদুম্ন সরোবর আর এই রান্নাঘর অবশ্যই দর্শন করবেন। সকল ভক্তদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা এই তিনটি দর্শন করবেন। আর
সবার আগে দর্শন হয় কি, মন্দিরের দূর থেকে চূড়া দেখতে পাওয়া যায়, আর চূড়ার সেই ধ্বজাটা, সেই পতাকাটা দর্শন হয়। পতাকাটা যখনই দর্শন হবে, যাবৎ দর্শন হবে তাবৎ সেখানে প্রণাম করবেন, সেই দূর থেকেই সেখানে প্রণাম করবেন। যিনি মন্দিরের ওই ধ্বজটা তোলেন, যারা মন্দিরের ওই পতাকাটা নিয়ে গিয়ে তোলেন, তারা নিজেরা বলছেন, কি বলছেন, তাদের সঙ্গে কথাবার্তায় পাওয়া যায় যে তারা বলেন এই জগন্নাথ মন্দিরের ধ্বজটা, পতাকাটা আমরা উপরে তুলি, কিন্তু কেউ যদি নিজে মনে করে যে পতাকাটা আমি তুলছি, সেই সময় তার কোনো একটা দুর্ঘটনা ঘটবে। কেউ যদি মনে করে যে এটা আমি করছি, কাজটা আমি করছি, নিজের মধ্যে যদি অহংকার আসে, পতাকাটা আমি মন্দিরের একেবারে চূড়ায় নিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটবেই। কিন্তু আমরা যখন মন্দিরে ধ্বজ তুলি, তখন মন্দিরের পতাকাগুলিকে নিয়ে চোখ বন্ধ করে যখন জগন্নাথকে স্মরণ করি, মনে হয় যেন স্বয়ং জগন্নাথ দেব নিজে আমাদেরকে নিয়ে গিয়ে চূড়ায় উপস্থিত করাচ্ছে। নিতাই গৌর হরি হরি। মনে হয় যেন আমাদের কোনো ক্ষমতাই নেই, আমাদের কোনো শক্তিই নেই, স্বয়ং জগন্নাথ দেব আমাদেরকে নিয়ে গিয়ে একেবারে চূড়ার উপরে পতাকাটা তোলাচ্ছে, উত্তোলন করাচ্ছে। যার জন্য যেই ধ্বজ পতাকা, সেই জগন্নাথ দেব। যারা এই রথের সময় হয়তো সামনে যেতে পারেন না, অনেক দূর থেকে দর্শন করেন, তারা ধ্বজকে দর্শন করবেন। সময় হলে, সুযোগ হলে রোহিণী কুণ্ড, তারপর এই ইন্দ্রদম্ন সরোবর, জগন্নাথের রান্নাঘর দর্শন করবেন। অনেকে গেছেন, তাও আরেকবার আমি পুনরাবৃত্তি করে দিলাম, যেহেতু সামনেই রথযাত্রা আসছে। একটু তত্ত্ব তো বুঝুন। কি তত্ত্ব? নিত্যানন্দের তত্ত্ব। নিত্যানন্দ হলো কি করে? গুরু আর শিষ্য। গুরুকে শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী, আর শিষ্যকে কুবের। তাদের আত্মা একটাই, দেহ দুটো। কিরকম? একটা অংশ জন্ম নিলেন নবদ্বীপে, শচীর গর্ভে, নাম হলো তার বিশ্বরূপ। 11 বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে 11 বছর বয়সে পুরী গোস্বামীর কাছে দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে হলেন সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী। আর এদিকে বীরভূম জেলায় বীরচন্দ্রপুরে একচক্রা গ্রামে হারাই ওঝা, হারাই পণ্ডিতের ঔরসে পদ্মাবতীর গর্ভে, নাম হলো তার কুবের। এই সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী সারা ভারত ঘুরতে ঘুরতে ওই একচক্রা গ্রাম থেকে কুবেরকে নিয়ে বেরিয়ে ওই ভীমা নদীর তীরে পণ্ডরপুরি গ্রামে কুবেরকে দীক্ষা দিয়ে কুবেরের মনটাকে পরিষ্কার করে, চিত্তকে শুদ্ধ করে কুবেরের মধ্যে প্রবেশ করলেন। পূর্ণ শক্তি হলো বলরামের। হ্যাঁ, তার মানে কুবের আর শঙ্করারণ্যপুরীর মিলনে হলো নিত্যানন্দ। এখন নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবে যে আমি যদি ব্রজের বলাই, সবাই আমাকে কি বলে? ব্রজের বলরাম। তাহলে আমি যদি ব্রজের বলরাম হই, বলাই হই, তাহলে আমার ভাই কানাই কোথা? তাই চিৎকার করে ডাকতে থাকে, কানাই কানাই, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, কাহারে কানাইয়া, আও মেরো ভাইয়া, কাহারে কানাইয়া, আও মেরো ভাইয়া, কাহারে কানাইয়া, আও মেরো ভাইয়া, কাহারে কানাইয়া। গয়া, কাশী, দরাবতী, দণ্ডকী, উৎকল, হিমালয় সব ধাম ঘুরছে। যার কাছেই যাই তাকেই জিজ্ঞাসা করে, তোমরা আমার কানাইকে দেখেছো? লোকে বলে কলিযুগে কানাইয়ের খোঁজ করছে, কলিযুগে কৃষ্ণের খোঁজ করছে। এই তুমি এখানে কানাইকে কোথায় পাবে? বলো না, আমার ভাই কানাই তো আছে। আরে পাগল কাহিকার,
কোথাকার একটা পাগল চলে এসেছে, বলে কিনা কানাই, তোমার কানাইকে পেতে গেলে তো মথুরাতে যেতে হবে। মথুরায় গেলে আমি কানাইকে পাবো। নিশ্চয়ই পাবে। নিত্যানন্দ প্রভু চলে যাচ্ছেন মথুরার পথে। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায় সর্বতীর্থ ঘুরে এলেন পূর্ণ মথুরা, সর্বতীর্থ ঘুরে এলেন পূর্ণ মথুরায়, সর্বতীর্থ ঘুরে এলেন পূর্ণ মথুরায়। ওই মথুরাতে এলো বলে নিতাই, মথুরাতে এলো নিতাই, মথুরাতে এলো নিতাই, সর্বতীর্থ ঘুরে ঘুরে, বলে মথুরাতে এলো নিতাই, সর্বতীর্থ ঘুরে ঘুরে, দেখো মথুরাতে এলো নিতাই। মথুরায় এসে নিত্যানন্দ প্রভু মথুরাবাসীকে জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসী, তোমরা বলো, তোমরা দেখেছো নাকি দেখেছো নাকি ভাই কানাইকে, দেখেছো নাকি ভাই কানাইকে, দেখেছো নাকি বলো বলো মথুরাবাসী, ভাই কানাইকে দেখেছো নাকি। আরে তোমার কানাইকে মথুরাতে কোথায় পাবে? কানাইকে পেতে গেলে বৃন্দাবন যেতে হবে। বৃন্দাবনে গেলে কানাইকে পাবো তো? নিশ্চয়ই পাবে। তাই নিত্যানন্দ প্রভু চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। কেমন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব। হে হরি হে হরি হে হরি হে হরি, হে হরি হে হরে, হে হরি হে হরি, হে হরি হে হরি, হে হরি। জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় জয়, জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম, জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ সকলে গোবিন্দ করতালি দিয়ে দে, হরি হরি বল। নাথ নারায়ণ বাসুদেবা, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব, জয় গোবিন্দ গোপাল মাধব। হে হরি হে হরি হে হরি হে হরি, হে হরি হে হরে, হে হরি হে হরি। জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় জয়, জয় শ্যাম জয় শ্যাম, শ্যাম শ্যাম জয় শ্যাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ
বৃন্দাবনে গিয়ে নিত্যানন্দ প্রভু দেখে কি কতগুলি গোপ বালক ব্রজের রাখাল তারা খেলা করছে, মন প্রাণ ভরে তাদের খেলা কেমন, ছেটে ছেটে গাইয়া ছেটে ছেটে গ্বাল, ছোট ছোট মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी माय, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो से छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे माय, आगे आगे गैया पीछे पीछे गाय, आगे आगे गैया पीछे पीछे माय। बीच में मेरो मदन गोपाल, छोटी 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 गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया हरि हरि बोल हरि बोल। छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटे छोटे लकुटी छोटे छोटे हाथ, अरे छोटी छोटी नौकरी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटी छोटी हाथ, छोटे छोटे लकुटी छोटे छोटे हाथ, अरे छोटी छोटी नौकरी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटी छोटी अरे हाथ। छोटी छोटी नौकरी छोटे छोटे हाथ। धेनु चराओ मेरो मदन गोपाल, छोटी 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 छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी माय, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गाय छोटो से छोटो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, अरे आगे आगे गैया पीछे पीछे माय, आगे गैया पीछे पीछे अरे गाय, आगे आगे गैया पीछे पीछे माय। बीच में मेरो मदन गोपाल, छोटी 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 छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी माय, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो से छोटो मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे ग्वाल, अरे घास पाले गैया दूध पीबे माय, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे गाय। माखन खाओ मेरो मदन गोपाल, छोटी 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 गैया छोटी छोटी गाय, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी माय, छोटो से छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो से छोटो मेरो, 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 छोटो से छोटो छोटो मेरो मदन गोपाल। जय जय श्री गोपाल जीव की। জয়। তা বৃন্দাবনের খেলা, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু সেই ব্রজের রাখালদের খেলা দেখে বলে, ওরে রাখাল আমাকে বলে দে কোথায় সেই বৃন্দাবন। বলে বৃন্দাবনে যাবে, তুমি তো বৃন্দাবনে পৌঁছে গেছো। বৃন্দাবনে পৌঁছে গেছি, তাহলে আমি আমার ভাই কানাইকে দেখতে পাচ্ছি না কেন, আমার কানাই কোথায় গেল? তাই যমুনার জলে অবগাহন করে স্নান করে কখনো হিংস্র জন্তু জানোয়ারদের কণ্ঠ ধরে উচ্চস্বরে ডাকতে থাকে, কানাই কানাই কানাই, একবার দেখা দে দেখা দে, দেখা দে দেখা দে দেখা দে দেখা দে, ওরে আমার জীবন কানাই দেখা দেখা দে দেখা দে, ওরে আমার জীবন কানাই, দেখা দে দেখা দে, ওরে আমার জীবন কানাই, দেখা দে দেখা দে।
গিরিরাজের কাছে গেলেন। গিরি গোবর্ধনের জিজ্ঞাসা করে, আমার বলে দাও আমার কানাই কোথা? উত্তর না পেয়ে পাথর নিয়ে মাথা ঠুকছে। এমন সময় এক বৈষ্ণব এসে বাধা দিলেন, করো কি ঠাকুর? বৃন্দাবনে এসে আত্মহত্যা করছো? আত্মহত্যা মহাপাপ। বৃন্দাবনের মাটিতে এসে শান্ত হতে হয়, শান্ত হও। কে তুমি? আমি কৃষ্ণের দাসানুদাস এক বৈষ্ণব। কি নাম তোমার? আমার নাম মাধবেন্দ্র পুরী। ও তুমি সেই মাধবেন্দ্র পুরী যার লাগি গোপীনাথ কইল ক্ষীর চুরি? তা তুমি আমাকে চেনো বৈষ্ণব? বলে, ঠাকুর, নিত্যানন্দ প্রভুকে দেখে বলছে, ঠাকুর তুমি যদি কৃপা করে চেনা দাও তাহলে আমি এক যুগ কেন 3 যুগের কথা বলে দিতে পারি। তোমাকে কোথায়, কিভাবে, কেমন করে আমি দেখেছি। ও আমাকে দেখেছো আগেও? বলে, হ্যাঁ, তোমায় ত্রেতাতে দেখেছি অনুজ লক্ষণ, দাপরে বলো ত্রেতাতে দেখেছি অনুজ লক্ষণ, দাপরে বলো কুবের হইয়া জন্মিলে প্রভু, কুবের হইয়া জন্মিলে প্রভু, এবে নিত্যানন্দ রাম, এবে নিত্যানন্দ রাম। কতবার তোমায় দেখেছি প্রভু, আমি কতবার তোমায় দেখেছি প্রভু, যুগে যুগে লীলায় লীলায়। কতবার তোমায় দেখেছি প্রভু, যুগে যুগে লীলায় লীলায়। কতবার তোমায় দেখেছি প্রভু। তোমাকে ত্রেতা যুগে দেখেছি অনুজ লক্ষণ। ত্রেতা যুগে কে ছিলে? রামের অনুজ, রামের ভাই ছিলে, লক্ষণ ঠাকুর ছিলে। দাপর যুগে কে হলে? কৃষ্ণের অগ্রজ দাদা বলরাম। আর কলি যুগে প্রথমে ছিলে কুবের, এখন হয়েছ নিত্যানন্দ। যুগে যুগে তোমাকে চিনি। তা তুমি যখন আমায় চেনো তখন নিশ্চয় বলতে পারবে যে আমার ভাই কোথায় আছে। তোমার ভাই কানাই এখন কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরে বিহারে নদিয়া পুরে, গৌর কান্তি ধরে বিহারে নদিয়া পুরে, যাও তুমি সেথায় প্রাণ ধন, যাও তুমি সেটাই প্রাণ ধান, সেখানে তোমার কানাই আছে, সেখানে তোমার কানাই আছে, সেখানে তোমার কানাই আছে। নাটুয়া মূরতি ধরে, সেখানে তোমার কানাই আছে, নাটোয়া মূরতি ধরে, সেখানে তোমার কানাই আছে। ও নদিয়াপুরে আমার কানাই আছে। তা বৈষ্ণব, আমার ভাই এখনো কালো আছে তো? কেন? দাপর যুগে কালো ছিল। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। রূপ বলতে ভ্রমরের মতো, কালো ভ্রমরের মতো, হ্যাঁ। আর গুণ বলতে কি? চুরি। আর চোর বলে চোর। হ্যাঁ, আমার ভাই বড় ছ্যাঁচড়া ছিল, ছ্যাঁচোর ছিল। হ্যাঁ, বলে, হ্যাঁ বাবা, গোবিন্দকে ছ্যাঁচোর বলে দিচ্ছ? কিন্তু মা, এই ছ্যাঁচড়া কথাটি এসেছে গোবিন্দের কাছ থেকে। ছ্যাঁচড়া, 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 ছয় চোরা। যে 6টা বস্তুকে চুরি করেছে তাকে বলে ছ্যাঁচড়া। গোবিন্দ কি চুরি করেছে? এক হচ্ছে ক্ষীরসর ছানাননি চুরি করেছে গোবিন্দ। 2 হচ্ছে ব্রজগোপীদের বসন চুরি করেছে। 3 হচ্ছে নবাম্বুধবর্ণ চৌরম, মেঘের রংটাকে, কালো রংটাকে গোবিন্দ চুরি করেছে। 4 হচ্ছে পশুরাজস্য কোটি তট চৌরম, পশুরাজ সিংহের কোমরকে চুরি করেছে। অর্থাৎ সিংহের যেমন কোটি তট, গোবিন্দের কোটি তটটা সেই রকম। 5 শ্রী রাধিকায়াস্য হৃদয়স্য চোরম,
হ্যাঁ, ব্রজগোপী তথা রাধারানীর হৃদয়কে চুরি করেছে। আর 6 বহু জন্মার্জিত পাপ ও চরম। কেউ যদি একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে 2 হাত তুলে, গোবিন্দ তার বহু জন্মের সেই পাপ তাপ সব কিছুকে চুরি করে। নিতাই গৌরে হরি 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 বল বল। হরি বল হরি বল। তাই 6টি বস্তুকে চুরি করেছে। সেই 6 চোরা 6 চোরা ছেঁচড়া গোবিন্দ আমার ছেঁচোর। হ্যাঁ, তা ওই চুরি করতো, আর রং ছিল কালো ভ্রমণের মতো, আর থাকতো কোথায়? গাছের ডালে। বলে না না, তোমার ভাই এই কলি যুগে আর কালো নেই গো, তবে গোরা হয়েছে। গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে। কালো কানাই গোরা হয়েছে, কালো কানাই গোরা হয়েছে। ও কানাই আর কলিযুগে কালো নেই? কৃষ্ণ কলিযুগে কালো নেই, গোরা হয়ে গেছে? বলে হ্যাঁ। তার একটা কথা ছিল যে, বলে আবার কি গো? দাঁড়াই কিনা, বলে দাঁড়াই কিনা, বাঁকা হয়ে দাঁড়াই বলে কিনা, বাঁকা হয়ে দাঁড়াই কিনা, ধরে মুরলি লয়ে, বলে বাঁকা হয়ে দাঁড়াই কিনা, অধরে মুরলি লয়ে, বলে বাঁকা হয়ে দাঁড়াই কিনা। বলে না গো, তোমার ভাই কানাই এই কলিযুগে আর বাঁকা নেই, তবে সোজা হয়েছে। সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে। বাঁকা কানাই সোজা হয়েছে, বাঁকা কানাই সোজা হয়েছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। বাঁকা কানাই সোজা হয়েছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, বাঁকা কানাই সোজা হয়েছে। ও বাঁকা কানাই এখন সোজা হয়ে গেছে। তার একটা আরেকটা কথা ছিল যে ভাইয়ের, কি অতি মূর্খ বড়, পাঠনা পাঠনা, মাঠে ঘাটে ধেনু চড়াই, পিরিতি জানে না। কানাই মূর্খ ছিল। বলি মূর্খই আছে তো? বলে না না না, এই কলিযুগে তোমার ভাই কানাই আর মূর্খ নেই, এখন লেখাপড়া শিখেছে, এখন নিরক্ষরতা দূরীকরণ করেছে জানো। এখন নবদ্বীপে টোল খুলেছে, বৈষ্ণব সমাজে বড় নাম ডাক, পণ্ডিত হয়ে গেছে। আচ্ছা, তা বৈষ্ণব ভাইয়ের অনেক কিছুই তো বদলে গেছে। একটা দোষ ছিল যে, কি দোষ? বলে ওই যে করে কি না, করে কিনা, করে কি না, করে কি না, বলে করে কিনা, করে কিনা, কি করে? ওই যে ঘরে ঘরে চুরি করে কি না, ওরে ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি, করে কিনা। না না না, তোমার ভাই কানাই এই কলিযুগে আর চোর নেই, তবে সাধু হয়েছে। এখন সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে। ওরে চোরা কানাই সাধু হয়েছে, চোরা কানাই সাধু হয়েছে। রং ফিরেছে, ঢং ফিরেছে। হরি হরি বল, হরি বল। আরে রং ফিরেছে, ঢং ফিরেছে, চোরা কানাই সাধু হয়েছে, ফিরেছে, ঢং ফিরেছে, ওরে চোরা কানাই সাধু হয়েছে। আচ্ছা বৈষ্ণব, সবকিছুই তো বদলে গেছে, ভাইয়ের নামটা এখনো কানাই আছে তো? বলে না না, এখন তার নামও আর কানাই নেই। কি নাম হয়েছে তার? বলে গোড়া। গোরা, গোড়া? হ্যাঁ, কলিযুগে গোড়া, গৌর। গোবিন্দের প্রথম অক্ষর গো, আর রাধারানীর প্রথম অক্ষর রা, এই নিয়ে গোরা। তাহলে এছাড়াও একটা নাম আছে, কি নাম গো? নিমাই। নিমাই। হ্যাঁ, বলে ও বৈষ্ণব, কি এই নামটা একটু কেমন কেমন লাগছে না? কেমন লাগছে? মানে একটু তেতো তেতো ভাব লাগছে। ও নিমাই নামটা তেতো লাগছে? হ্যাঁ, হ্যাঁ গো, একটু তেতো লাগবে। কেন? সচিমায়ের অনেকগুলি সন্তান তারা মারা যায়, তারপর বিশ্বরূপ সে আবার সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী হয়। তা নিমাইয়ের যখন জন্ম হয়, তখন যমের মুখে নিম দিয়ে ধাত্রীমা অর্থাৎ দাইমা তার নাম রেখেছিলেন নিমাই।
হ্যাঁ, আর নিমাইয়ের যখন জন্ম হয় তখন সুতিকা গৃহটি আতুর ঘরটি ছিল নিম গাছের নিচে। অসব নিম কাঠেরই হ্যাঁ, ব্যাপার। নিম কাঠের জন্য একটু তেতো তেতো লাগছে ও, বেশ। নিমাই। তা কোথা গেলে সেই নিমাইকে, সেই কানাইকে পাবো? কোথায় গেলে পাবে জানো?